হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর লাস্ট একটা ভিডিওতে তোমাদেরকে ঘড়ি তৈরির ক্লের কাজটা দেখিয়েছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঘড়িটা কীভাবে রং করছি। তো দেখো, প্রথমে আমি হালকা করে একটা হোয়াইট কোট করে নিয়েছিলাম, একদমই হালকা করে, যেহেতু এটা এমডিএফ বোর্ডের ওপরে, নাহলে নর্মাল রং করলে কিন্তু রংটা ভালোভাবে ফোটে না। আর মাঝের পোর্শনটা এবার আমি একটুখানি ডিপ হোয়াইট কালার করে, তারপর একদম মিডিল পোর্শনটা সেন্টারে ওটা হচ্ছে যে ওই সি গ্রিন টাইপের একটা কালার দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এটা ওই সি গ্রিন কালারটা করার পরে যখন হোয়াইটের সঙ্গে মিক্সিং করছিলাম, ওটা ঠিকঠাক হচ্ছিল না। যেহেতু মাঝখানটা একদম রাউন্ড শেপেরই করতে হবে, কারণ বাঁকা চোরাটা দেখতে খারাপ লাগবে। তো যতবার মিক্সিং করতে যাচ্ছি রাউন্ড শেপটা বারবার বেঁকে যাচ্ছে। তো লাস্ট অবধি দেখো মোটামুটি একটা করেছি, এই যে এরকম মিক্সিংটা হয়েছে। আর কি বলতো, এই ধরনের কাজগুলো যখন ডুয়েল টোনের কোনো কাজ করা হয়, যদি রং মিক্সিং ভালো না হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আর ধারের পোর্শনটা হচ্ছে স্কাই কালার দিয়েছিলাম, আর তারপরে একটু ডিপ ব্লু দিয়ে ওটাও মিক্সিং করে নিচ্ছি। এবার করছি পাতা আর ফুল। আমি আগেরগুলো করে নিয়েছি, আর লাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে যে ডিপ গ্রিন আর লাইট গ্রিন একটু মিশিয়ে তার সঙ্গে ব্রাউন দিয়ে মিক্সিং করে একটা পাতার কালার করছি আর কি। কিন্তু দেখবে অনেক সময় গোলাপ গাছে যখন নতুন কচি পাতা গজায় একটুখানি ব্রাউন ব্রাউন থাকে, তো সেই জন্যই এরকম কালারটা করলাম। আর গোলাপটা এমনি হোয়াইট আর পিঙ্ক দিয়ে, লাইট পিঙ্ক দিয়ে, আর এতে একটুখানি জল রেখে কাজটা করছি, যাতে মিক্সিংটা ভালো হয়। একদম শুকনো শুকনো করলে মিক্সিংটা ভালো হবে না, ওই জন্য হোয়াইট কালারটা একটু জল জল দিয়ে তার উপরে লাইট পিঙ্কটা দিয়ে মিক্সিং করছি। তো এই ঘড়ির যখন ক্লে কাজটা করার পরে এমনি আমি ছবি পোস্ট করেছিলাম, তো অনেকে তোমরা যারা ফেসবুকে আছো বলেছিলে যে ফাইনাল লুকটা আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে। কিন্তু আমার রেডি হয়ে গেছে অনেকদিন, আমার ঘরে অলরেডি টাঙানো হয়েও গেছে, কিন্তু আমার ভিডিও এডিট করা হচ্ছিল না বলে আর দেয়া হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, ধারের যে পোর্শনগুলো ছিল গোল গোল, ওগুলোতে আমি ব্ল্যাক আর ব্লু, প্রথমে ব্ল্যাকই দিয়ে হয়েছিল, তারপর হলো একটু হালকা ব্লু মিশিয়ে, ওই ব্ল্যাকের পোর্শনটাই বেশি। তো ওটা করার পরে তারপরে স্পঞ্জে করে গোল্ডেন কালারটা দিচ্ছি। তারপর স্পঞ্জে করে দেওয়ার পরে দেখছিলাম ভালো ফুটছিল না জিনিসটা, তারপরে হাতে করে এমনি আঙুলে করে হালকা করে গোল্ডেন কালারটা দিচ্ছি, যাতে যে ওপরে যে বিট পোর্শনগুলো আছে ওগুলো হাইলাইট হয়। আর এই যে মাঝে ডিজাইনটা করা ছিল, ওটা হচ্ছে যে সিলভার কালার আর কপার কালার, এগুলো হচ্ছে মেটালিক অ্যাক্রিলিক কালার, ওগুলো দিয়ে একটুখানি হাইলাইট করে দিচ্ছি। এবার হচ্ছে যে ডিজিটগুলো ওটা লিখে নিচ্ছি। তো এগুলো এমনিতেও কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকমের এরকম ডিজিট লেখা জিনিস কিনতে পাওয়া যায় 1 2, কিন্তু আমি আর কিনিনি, যেহেতু এটা নর্মালের ওপর নর্মাল প্লেনের ওপর করছি। তো ভাবলাম যে না, ওইটা যেহেতু উঁচু আছে, তো ডিজিটগুলোর উঁচু হলে তখন জিনিসটা অতটা ভালো লাগবে না, তো ওই জন্য আমি হাতেই লিখে নিয়েছি। তো দেখো, এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর ভার্নিশও করে নিয়েছি। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটার সঙ্গে কিভাবে যে মেশিনটা আছে ঘড়ির, ওটা কিভাবে অ্যাটাচ করে। তো এই ঘড়ির মেশিনটা এটা অনলাইনে কিনেছি। এর মধ্যে দেখো একটা নাট ছিল ওই মেশিনটার মধ্যে, ওই নাটটা প্রথমে খুলে নিয়েছি। খুলে এবার হচ্ছে যে এই যে মাঝে ফুটোটার মধ্যে ওটা দিয়ে এবারে নাটটা উপর দিক থেকে ভালো করে টাইট করে নিতে হবে। এটা কিন্তু ভালো করে টাইট করতে হবে, কারণ এটার উপরই পুরো জিনিসটা আটকে থাকবে। এবার হচ্ছে যে ঘড়ির যে কাঁটাগুলো আছে ওগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। এটা কোনো কিছুই একদম বড়সড় কিছু কাজ নয়, এমনি দেখো এইভাবে প্রেস করলে ওটা অটোমেটিক্যালি ওর সঙ্গে ওইভাবেই তৈরি করা আছে যে ওর সঙ্গে ওইভাবে লেগে যাবে। এবার দেখতে হবে যে কাঁটাগুলো যখন লাগানো হবে, কাঁটার যেন চাপ না পড়ে যায়, বেঁকে না যায়, জিনিসটা যেন স্ট্রেট থাকে। বেঁকে গেলে কিন্তু ঘোরার সময় একটার সঙ্গে একটা লেগে গেলে তখন কিন্তু ঠিকঠাক ঘুরতে পারবে না। ওটা যেন 3টে কাঁটাই পুরো ফ্রি থাকে এবং ফ্রিভাবে ঘুরতে পারে, ওটা একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে। আর দেখো, পিছনে একটা এরকম ওরা পিছনে একটা টাঙানোর জিনিস দিয়েছিল, তো ওটা আমি আলাদা করে ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ঘড়ির ফাইনাল লুক। তো পুরো কাজটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।